ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমডি মিম লাইফস্টাইল। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন 65 বিরিয়ানি। বিরিয়ানি তো সবসময় বানানো হয়, বাট চিকেন 65 বিরিয়ানি এটা কিন্তু সবসময় বানানো হয়নি। আপনারা একবার আমার কথায় চিকেন 65 বিরিয়ানি বানিয়ে দেখুন। তো এই রেসিপিটা আপনাদের সাথে আমি আজ শেয়ার করছি। তো চলুন বিরিয়ানিটা রেডি করা যাক। সবার প্রথমে আমি চিকেনটাকে রেডি করে নেব, ম্যারিনেট করে রাখবো। তো চিকেন ম্যারিনেট করার জন্য এখানে কিছু মশলা আমি নিয়েছি। দেখুন এখানে মশলাগুলো আমি একটা একটা করে বলে দিচ্ছি। এখানে আছে চিকেন 65-এর মশলা, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি ঝাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, গোলমরিচ, বিরিয়ানির মশলা, কাসুরি মেথি আর ফুড কালার, লবণ। এই সব কটা মশলাকে একসাথে চিকেনের সাথে ম্যারিনেশন করে রাখবো। সাথে দিয়ে দিচ্ছি অর্ধেকটা লেবুর রস। আপনারা এই লেবুর রসটা অবশ্যই দেবেন, যাদের কাছে লেবুর রস থাকবে না সামান্য একটু ভিনিগারও দিতে পারেন। তো আমি সব কিছু ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এর মধ্যে আমি চালটাকে ধুয়ে পরিষ্কার করে এই চালটাকেও আমি 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে আরও বেশিক্ষণ ভিজিয়ে রাখতে পারেন। তো এখানে আমি যে ভাতটা বসাবো সেটা দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, আর এখানে আমি কিছুটা পানি দিয়েছি, আর পানিতে দিয়ে দিচ্ছি তেজপাতা আর দেব এলাচ। এলাচের মুখটাকে আমি সামান্য একটু ভেঙে দিয়েছি। এভাবে ভেঙে দিলে কি হয়, ফ্লেভারটা তাড়াতাড়ি ঢুকে যায় আর কি। তো আপনারা চাইলে গোটাও দিতে পারেন, আমি এখানে মুখটা ভেঙে দিলাম। আর দিয়ে দিলাম নুন, আর দেব সামান্য একটু সাদা তেল। এভাবে পানিটাকে আমরা ফুটতে দেবো। এখানে আমি একটু লেবুর রসও দিয়ে দিলাম। লেবুর রসটা দিয়ে আমরা ঢাকা দিয়ে এবার পানিটাকে ফুটতে দেবো। অন্যদিকে দেখুন আমি 3টে ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিম সিদ্ধটা আর দেখালাম না, এটা আর দেখানোর কিছু নয়। আপনারা ডিম সিদ্ধ করে নেবেন। এই ডিমটাকে আমি পরে ভেজে নেব। এর সাথে দেখুন আমাদের যে চালের পানিটা আমরা বসিয়েছিলাম, এই পানিটা দেখুন ফুটবে যখন, তখনই আমরা আমাদের যে ভিজিয়ে রাখা চালটা আছে তখন সেই চালটা দেবো। পানি না ফুটলে কিন্তু আমরা বিরিয়ানির চালটা দেবো না। এখানে আমি চালটাকে দিয়ে একটু নেড়ে দিলাম, নেড়ে আবারও ফুটতে বসিয়ে দিলাম। এদিকে ভাতটা হতে থাকুক, আমি অন্যদিকে কড়াইতে তেল গরম করে বেরেস্তাটা রেডি করে নেব। দেখুন এখানে আমি কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজ বেরেস্তাটা করে নিচ্ছি। পেঁয়াজটা দিয়ে বেশ লাল লাল করে আমি বেরেস্তাটা করে নেব। এখানে আমি পেঁয়াজটা বেশ অনেকটা বেরেস্তা করছি, কারণ ভাতে দেব, আবার আমরা যে চিকেন 65টা রান্না করব সেটাও কিন্তু বেরেস্তার মধ্যেই রান্না হবে। তাই এখানে আপনারা বেশ অনেকটা বেরেস্তা করবেন। তো আমি এখানে বেরেস্তাটা রেডি করে নিচ্ছি। এদিকে দেখুন আমার ভাতটা প্রায় হয়ে এসেছে। তো এখানে আমরা 70% থেকে 80% ভাতটা রান্না করব, পুরোপুরি রান্না করব না। আর এদিকে দেখুন আমার বেরেস্তাটাও হয়ে এসেছে। একদিকে ভাত আর একদিকে আমি বেরেস্তা দুটোই দুদিকে আমি রেডি করে নিলাম। তো তখন এখানে আমার পুরো বেরেস্তাটা ভালো করে ছড়িয়ে রেখে দিলাম। অন্যদিকে আমাদের দেখুন যে চিকেনটা রেখেছিলাম, চিকেনে আমি কিছুটা পুদিনা পাতা কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। এবারে যে আমাদের কর্নফ্লাওয়ার আছে, কর্নফ্লাওয়ারটাকেও আমি এই চিকেনের সাথে ম্যারিনেশন করে নেব। দেখুন আমি কর্নফ্লাওয়ারটাকেও দিয়ে দিচ্ছি। এবারে দেখুন আমাদের যে ডিমগুলো ছিল, এই ডিমগুলো আমরা একটু হালকা মশলা দিয়ে ভেজে নিচ্ছি। এখানে আমি নুন, সামান্য লঙ্কা আর হলুদ দিয়ে আমি হালকা করে ভেজে নিচ্ছি। খুব যে ভাজতে হবে তা নয়, হালকা করে ভেজে তুলে রাখবো। এবারে দেখুন আমাদের যে বেরেস্তাটা ছিল, এটা থেকে আমি বেশ কিছুটা বেরেস্তা আর একটা অন্য জায়গায় তুলে রাখছি। এটা ভাতের জন্য আমরা বেরেস্তাটা ইউজ করব। এই বেরেস্তাটাতে আমি অল্প একটু চিনি আর বিরিয়ানির মশলা দিয়ে মাখিয়ে রাখছি। এবারে যে বাকি আমাদের পেঁয়াজ বেরেস্তাটা ছিল, এটা ম্যারিনেট করে নিচ্ছি। দেখুন এখানে আমি দিয়েছি আদা রসুন পেস্ট, তারপর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এই সব কিছু গুঁড়ো মশলা একসাথে দিয়ে আমরা ম্যারিনেট করে রাখবো। আর এখানে আমার কাছে টক দই ছিল না, তাই আমি একটু বাড়িতেই টক দই বানিয়ে নিলাম। গুঁড়ো দুধ তার সঙ্গে একটু ভিনিগার দিয়ে ভালো করে গুলে নিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তারপরে এই টক দইটা আমরা বেরেস্তার সাথে দিয়ে বেরেস্তাটা মেখে নেব। তো এটাকে আমি 5-10 মিনিট রেস্টে রাখবো। ভালো করে দেখুন আমি মেখে নিয়েছি, মেখে নিয়ে রেস্টে রেখে দিচ্ছি।
এবারে দেখুন আমাদের কড়াই তেল গরম হয়ে গিয়েছে। এবারে আমরা এই তেলেতে চিকেনগুলো ভেজে নেব। চিকেন যে 65-এর আমরা যে ম্যারিনেট করে রেখেছি চিকেনগুলো, এই চিকেনগুলো একটা একটা করে দিয়ে আমরা চিকেনগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। দেখুন লাল লাল করে চিকেনগুলো আমি ফ্রাই করে নিয়েছি। এবার পুরো চিকেনটা একটা জায়গায় আমি রেখে দিলাম। এরপরে যে আমাদের বেরেস্তাটা ছিল, এই বেরেস্তাটাকে আমাকে রেডি করে নিতে হবে। এই বেরেস্তাটার জন্য যে আমি টক দইটা রেডি করে রেখেছিলাম, এই টক দইটা দিয়ে আমি ভালো করে বেরেস্তাটা মেখে নেব। দেখুন এই টক দইটা আমি বেরেস্তার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে বেরেস্তাটাকে ভালো করে আমি চামচের দ্বারাই মেখে নিচ্ছি। আপনারা চাইলে হাতের মধ্যে দিয়েও মেখে নিতে পারেন। এবারে আমি এই বেরেস্তাটা মাখা হয়ে গেলে এতে দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল। আমরা তেলটা কিন্তু এই বেরেস্তা মাখার মধ্যেই ইউজ করব। তো সর্ষের তেল আর এখানে স্বাদ মতো নুনও আমি দিয়ে নেব। দিয়ে আমরা ভালো করে দেখুন মশলাটা চামচ দিয়ে মেখে নিচ্ছি। এরপর আমি এখানে যেহেতু প্রেসার কুকারে রান্নাটা করব, তাই আমি প্রেসার কুকার গরম করে মশলাটা দিয়ে নিয়েছি। দিয়ে মশলাটা আমাদেরকে ভুনতে হবে। তো মশলাটা আমরা যত কষবো তত আমাদের রান্নাটা ভালো হবে। এখানে মশলা কষার সময় যাতে ধরে না যায় তার জন্য হালকা করে পানি দিয়ে দিয়ে মশলাটা কষে নিতে হবে। মশলা কষা হয়ে গেলে তখন একটু পানি দিয়ে তারপরে আমরা কী করব, আমাদের যে চিকেন 65টা ছিল ভাজা, তো ওটা আমরা অর্ধেকটা দিয়ে দেবো। আমরা পুরো চিকেন 65 দেবো না, এখানে অর্ধেকটা দেবো। অর্ধেকটা আমরা মানে বিরিয়ানির যে উপরে হবে সেটা দেবো, পরে ইউজ করবো আর কি। তো এখানে আমি দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ বেরেস্তা। যে পেঁয়াজ বেরেস্তাটার ভিতরে আছে আমাদের বিরিয়ানির মশলা আর চিনি পাইল করে রেখেছিলাম, তা থেকে আমি অল্প একটু দিয়ে দিলাম। তো দেখুন এখানে গ্যাস অফ করে আমি এরই মধ্যে দিয়ে দিচ্ছি ভাত। আমরা যে ভাতটা রেডি করে রেখেছিলাম সেই ভাতটা আমি দেখুন ওপর থেকে দিয়ে দিচ্ছি। অল্প করে দিয়ে দিলাম। আমরা যেভাবে বিরিয়ানি সাধারণত সাজিয়ে নিই সেভাবেই কিন্তু আমি এখানে বিরিয়ানিটাকে সাজিয়ে নিয়েছি। তো এখানে 2-4টে কিশমিশ আর অল্প করে বেরেস্তা আমি দিয়ে দিলাম। তারপরে আবারও আমি আর একটা লেয়ার ভাত দিয়ে নেব। তো এর উপরে এবার আমরা ঘি নিয়ে নেব। দেখুন পুরো আমাদের রেডি হয়ে গিয়েছে, পুরো মশলা বেরেস্তা সব কিছু দিয়ে রেডি করে নিয়েছি। দেখুন ঘিটা আমরা এবার উপর থেকে ছড়িয়ে নিলাম। এই ঘিটা ছড়িয়ে দেওয়ার পরে আমরা যে ফুড কালার বিরিয়ানিতে ইউজ করি, যেটাকে আমরা জাফরান বলে থাকি বা অনেকে অরেঞ্জ ফুড কালার বলে, সেই অরেঞ্জ ফুড কালারটা আমি এখানে গোলাপ পানি দিয়ে গুলে আমি বিরিয়ানিতে দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে দুধ দিয়ে গুলেও দিতে পারেন। তো আমি এখানে গোলাপ পানিটা দিয়েই ঘুলে নিলাম, ঘুলে আমি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে নিলাম 2-1 ফোঁটা মিঠা আতর। আর তারপরে এখানে আমি ইউজ করব ধনেপাতা। আমি এটা ফ্রেশ ধনেপাতা হাতে করে ছিঁড়ে দিয়ে দিলাম। আপনারা চাইলে ছুরি বা কাঁচি দিয়ে কেটেও দিতে পারেন। তো আমি এখানে হাতে করে ছিঁড়ে আমি অল্প করে দিয়ে নিলাম। এরপরে যে আমাদের চিকেন 65 ফ্রাইটা ছিল ওগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর আমাদের যে ডিমটা আমরা যে সিদ্ধ করে ভেজে রেখেছি সেটাও কিন্তু আমরা এখানে ওপর থেকে দিয়ে নেব। দেখুন আমি এবারে ডিমটা দিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমরা একটু অল্প করে পানি দেব। আপনারা চাইলে এক্ষেত্রে দুধও দিতে পারেন। তো আমি এক্ষেত্রে দুধ দিচ্ছি না, আমার কাছে দুধ ছিল না, তাই আমি এখানে পানি অল্প করে দিয়ে নিলাম যাতে আমি এখানে একটা সিটি দিতে পারি। আপনারা চাইলে সিটি না দিতেও পারেন। 5 থেকে 10 মিনিটের মতো প্রেসার কুকারটাকে একবারে কম আঁচেতে রেখে দিতে পারেন। তো আমি একটা হালকা সিটি দিয়ে নিয়েছিলাম। এরপরে দেখুন সিটি দেওয়ার পরে আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি কীরকম ভাপ উঠছে। আপনারা আশা করি বুঝতে পারছেন। তো দেখুন এখানে কীরকম একটা লোভনীয় বিরিয়ানিটা দেখতে লাগছে। তো এভাবে আপনারা চিকেন 65 বানাতে পারেন, দারুণ লাগবে। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরও নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে বেল আইকনটা বাজিয়ে রাখুন যাতে ফার্স্ট ভিডিওটাই আপনি দেখতে পারেন।